পুলিশের গুলিতে একটি হাত চলে গেছে মঞ্জয়ের। সেদিন ছিল আগস্টের 5 তারিখ। উত্তাল বাংলাদেশ। ঢাকার সাভার প্রেস ক্লাবের অফিস সহায়ক মঞ্জয় তার দায়িত্ব পালন করছিল ক্লাবেই। সেখান থেকে বাড়ি যাওয়ার পথেই ঘটে গেল বিপর্যয়। ভাগ্যের নির্মম পরিহাসে মঞ্জয় এখন পঙ্গু। সিএনআই নিউজ 24 কথা বলে হতভাগা এই কিশোরের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হাত হারিয়ে কেমন আছে মঞ্জয়? দর্শক, আমি তোফাসানি আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠান থেকে। আমার পাশে যে ছেলেটিকে আপনারা দেখছেন, এই ছেলেটির নাম হচ্ছে মঞ্জয়। গত জুলাই আগস্ট বিপ্লবে এই ছেলেটি কিন্তু তার একটি হাত হারিয়েছে। যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে যে দুইটি হাত নিয়ে সে আমার পাশে বসে আছে, কিন্তু তার এই একটি হাত কিন্তু কৃত্রিম। আমরা মঞ্জয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব কবে কিভাবে মঞ্জয় তার একটি হাত হারালো। মঞ্জয়, কিভাবে তুমি তোমার হাতটা হারিয়েছো, কবে কিভাবে? 5ই আগস্ট লাঞ্চের সময় ছিল, যখন আমি ক্লাব পরিষ্কার করতেছিলাম। 4ই আগস্ট হইলো থাই থুই ভাঙ্গা হয়েছে। 5ই আগস্ট আমি পরিষ্কার করতেছিলাম লাঞ্চের সময়। যখন আমি বাসায় যাব তখন এই হামলা হয়ে গেছে। তখন আমি এখান থেকে পালাই রেস্ট অফিসে পলাইছিলাম। তো সেই ক্ষেত্রে ওখানে দুইটা পুলিশ আমার দেখে, একটা পুলিশ বলছিল যাইতে, আরেকটা পুলিশে গুলি করে দিছে হাতে। তারপর তো আমি সরকারিতে মেডিকেলে গেছি, ওইখানে আমার ট্রিটমেন্ট চলতেছিল। পর্দা আমি এনামে ভর্তি হয়েছি। মানে এখান থেকে এই হাতে অবস্থায় আমি এনামে চলে গেছি। তুমি যখন দেখলে যে তোমার একটি হাত নেই, তোমার একটি হাতকে কেটে ফেলা হলো, তখন তোমার মানে এই জিনিসটা ভাবতে কেমন লেগেছে? আমার তো তখন তো খুব খারাপ লাগছে। তো মা বলছিল যে এটা কাটতে না, যেভাবে হোক রাখার চেষ্টা, কিন্তু বলছে যে পরবর্তীতে বলে ক্যান্সার হয়ে যাবে। তখন বলছে যে পুরাটাই কেটে ফেলতে হবে। তাও বলছিল রাখার জন্য, কিন্তু পারেন, চেষ্টা করছিল। এই যে একটি হাত নেই, আরেকটি হাত তোমার যে প্রতিস্থাপন করা হয়েছে, এই হাতটা কিসের হাত বা কিভাবে প্রতিস্থাপন করা হয়েছে এটা একটু বলবে আমাদের? ব্র্যাক থেকে দিয়েছে ইলেকট্রিক। তো এটাতে 1 কেজির মতন কিছু আর কি তোলা পারবো, চা টা এইসব খাওয়ার জন্য আর কি, পানি টানি। তো এটা তেমন 1 কেজির মতন কোনো কাজ কাম করতে পারবো, এর বেশি ভারী কোনো কাজ কাম করতে পারবো না। দর্শক, আমরা যেটা জানলাম মঞ্জয়ের কাছ থেকে সেটা হচ্ছে যে তার যে এই যে ডান হাত, এই ডান হাতটা কিন্তু জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলিতে নির্মমভাবে সেই হাতে আঘাত লাগে এবং তার হাত আহত হয়। সেই আহত হাতটাকে কিন্তু পরবর্তীতে যাতে ক্যান্সার হয়ে যাবে এই আশঙ্কায় এই হাতটা কিন্তু চিকিৎসকরা কেটে ফেলেছেন এবং এই হাতটা পরবর্তীতে বেসরকারি সংস্থা ব্র্যাক, এই ব্র্যাকের সহযোগিতায় একটি ইলেকট্রিক হাত মঞ্জয়কে দেওয়া হয়েছে এবং সেই হাত নিয়েই কিন্তু মঞ্জয় চলাফেরা করছে সাধারণ মানুষের মতো। আমরা যদি একটু দেখি যে এই হাতটা, এখানে ইলেকট্রিক হাত মঞ্জয়ের। দর্শক, আপনারা দেখছেন যে এই যে ইলেকট্রিক হাত, এটা কি মানে করা যায় না? কিভাবে এটা কিভাবে করে দুই পাশে দুইটা সেন্সর আছে, সেন্সরের মাধ্যমে একটা দিয়ে খুলে একটা দিয়ে বন্ধ হয়। মানে এটা দিয়ে টুকটাক কিছু করতে পারি। আচ্ছা, সেন্সরের মাধ্যমে এই হাতটা চালানো যায়। আর এই লম্বা হাতা শার্ট থাকলে, কিন্তু তুমি কি সেই আগের মতো স্বাভাবিক আছো? সেরকম আর কি মনে হয় না নিজের কাছে। কষ্ট লাগে নিজেতে যে একটা অঙ্গ হারাই গেছে। যখন ছিল তখন তো কাজ কাম করতে পারতাম, এখন তো মানে টুকটাক আমাদের, এখন আর কি করবো। দর্শক, এতক্ষণ আসলে যার সাথে কথা বললাম মঞ্জয়, আমি মানে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই মঞ্জয় কিন্তু ঢাকার সাভার প্রেস ক্লাবে, অর্থাৎ যেখানে বসে আমি মঞ্জয়ের ইন্টারভিউ করছি, এই সাভার প্রেস ক্লাবে অফিস সহকারী হিসেবে সে কর্মরত ছিল এবং সাভার প্রেস ক্লাবে অফিস সহকারী হিসেবে কর্মরত থাকাকালীনই কিন্তু তার এই হাতটা সে হারিয়েছে পুলিশের গুলিতে। তো মঞ্জয়ের মতো পরিণতি যাতে আর কারো না হয় সেটাই আমরা প্রত্যাশা করি। মঞ্জয়, তোমার পরিবারে কে কে আছেন? মা বাবা আছে, কিন্তু মাই বর্তমানে সংসারের হালটা ধরে রাখছে। কিন্তু আমি তো তাও কাজ কাম করতাম, এখন তো একটা অঙ্গহানির জন্য কাজ কামটা বন্ধ হয়ে গেছে। তাও টুকটাক করতেছে, দেখি কি করা যায়।
মঞ্জুয়ের মতো অনেক মানুষই কিন্তু ঠিক এমনি ভাবে অসহায় হয়ে সমাজের বোঝা হয়ে গেছেন। কিন্তু আমরা চাই মঞ্জয় আমাদের সমাজের বোঝা না হোক। যদিও তার একটি হাত নেই, একটি কৃত্রিম হাত নিয়ে মঞ্জয় আবারও আমাদের মতো স্বাভাবিক মানুষের মতো সমাজে বেঁচে থাকবে, সংসারের হাল ধরবে, এটাই প্রত্যাশা করছি। মঞ্জয়, তুমি কিছু বলবে শেষে? আমার বলার মতন কোনো ভাষা নেই, যা হয়ে গেছে আমার লাইফে। আসলে বাঁচতে চাই। এইটাই, আসলে চাই বাঁচতে। মঞ্জয়ের জন্য শুভকামনা রইল। জুলাই আগস্ট বিপ্লবে মঞ্জয়ের মতো যারা এমনি অঙ্গহানি হয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন, তাদের প্রতি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।